আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ঈমানে নাই তাহলে আর বাড়বে কি কমবে কি? ঈমান যদি না থাকে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই, নাই তো নাই, আর বাড়বে কি? আর যদি ঈমান থাকে তাহলে মাঝে মাঝে আল ঈমান ইয়াজিদু বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে ঈমান বেড়ে যায়। আবার ওয়ায়ানকুসু বিমাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নাফরমানির মাধ্যমে ঈমান কমে যায়। কারো ওযুই নাই, ওযু করে নাই, তো ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে কি? ওযুই নাই, তো ওযু ভাঙবো না, ভাঙবে কি? তা তো ওযুই নেই। অনেক জায়গায় কিছু মুসল্লি আছে, এই শুক্রবার একবার ওযু করে, আবার আরেক শুক্রবারে আরেকবার ওযু করে, মাঝখানে আর এক সপ্তাহ তার ওযু ভাঙে না। এরকম মুসল্লি আপনাদের দিকেও আছে? তো এই যে মানুষগুলো এক সপ্তাহ পর্যন্ত তার ওযু ভাঙ্গার কোনো ঝামেলা নেই, কোনো চিন্তাও নাই, তার ওযু আছে না নাই না কি অবস্থা, চিন্তা পেরেশানির কোনো কারণ নেই। এজন্য ঈমান যদি থাকে তাহলে ঈমান নিয়ে সবসময় ফিকিরের মধ্যে থাকতে হয় যে আমার ঈমান বাড়তেছে না কমতেছে। ধরেন ডায়াবেটিস রোগী আছে না, চিনেন তো ডায়াবেটিস, যে সুগার মাঝে মাঝে ডায়াবেটিস রোগীর বাড়ি যায়, মাঝে মাঝে কমে যায়, এরকম হয় না? তো এই জন্য ডায়াবেটিস রোগীরা কি করে, যেদিন একটু মিষ্টি বেশি খায় সেদিন খুব সতর্ক থাকে যে বাড়ি গেল কিনা, বাড়ি গেল কিনা, চিন্তার মধ্যে থাকে, বারবার মাপে যে আমার সুগার কতটুকু আছে। প্রেসারের রোগী মাঝে মাঝে প্রেসার বাড়ি যায়, মাঝে মাঝে প্রেসার লো হয়ে যায়। এই জন্য সবসময় মেশিন একটা সাথে রাখে যে একটু খারাপ লাগলেই বাড়লো না কমলো মাপি মাপি দেখে, দৌড়ায় ডাক্তারের কাছে যায় যে আমার প্রেসারটা দেখেন তো বাড়ি গেল না কমে গেল। ঠিক একজন ঈমানদারের ঈমানটাকে এইভাবে সার্বক্ষণিক পাহারা দিতে হয় যে আমার ঈমান বাড়তেছে না আমার ঈমান কমতেছে। তা আলহামদুলিল্লাহ, এই যে ইসলামী মহা সম্মেলন, এই সম্মেলনে কি ঈমান বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ। তবে ফজরের সময় বোঝা যাবে বাড়ছে না কমছে। হ্যাঁ, এখন বোঝা যাবে না, বোঝা যাবে কোন সময়? ফজরের জামাতে। অনেক এলাকায় মাহফিল হয়, ফজরের নামাজে মুসল্লি নেই। আমি 2-1 এলাকায় রাত্রে ছিলাম, তা এখন ফজরে যখন মসজিদে গেছি দেখি মুসল্লি নেই। তা জিজ্ঞেস করি, কি ইমাম সাহেব আপনার মুসল্লি কই? প্রতিদিনে এরকম না আজকে এরকম? কয় না শাইখ জানেন না আজকে মাহফিল গেছে। তার অর্থ হলো এমন মাহফিল গেছে যে মাহফিলে মুসল্লি কি হয়েছে? কমে গেছে। মুসল্লি বাড়ার পরিবর্তে মুসল্লি কমে গেছে। তো এই মাহফিল করার চেয়ে না করা ভালো। যেই মাহফিলে মুসল্লি কমে যায়, তো এই মাহফিল করে লাভটা কি? কারণ মাহফিল করা অনেক কষ্ট আছে। যারা আয়োজন করে তারা জানে একটা মাহফিল সুন্দর করে সফল করা কত কষ্টকর, আপনার কত ধরনের ব্যবস্থাপনা। এই মাইকটার ব্যবস্থাপনা করতেও কিন্তু অনেক কিছু আছে। আপনি যদি মাইকের বিষয়টা না বুঝেন, তো এমন মাইক দিয়ে দিব সবচেয়ে পুরানা, যেটার সাউন্ড ক্লিয়ার হয় না, কিছু হয় না, এরকম একটা মাইক দিয়ে দিব। এই মাইকটা আনতে হলেও একজন আয়োজককে অনেক কষ্ট করতে হয়, একটা ভালো মাইক আনা, একটা সুন্দর ব্যবস্থাপনা করা, তারপর অর্থের ব্যাপার আছে, কত কিছুর ব্যাপার আছে। এত কষ্ট করে মানুষগুলো একটা মাহফিলের আয়োজন করলো, কিন্তু কারো ঈমান আমলের উন্নতি নেই। তাহলে আর ওই মাহফিল করে লাভটা কি? তাহলে আমাদের ঈমান বাড়ছে না কমছে বোঝা যাবে কোন সময়? ফজরের সময় ইনশাআল্লাহ। ফজরের জামাতে সবাই হাজির হব তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বেশি রাত পর্যন্ত মাহফিল করব না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ, যাতে আমরা ইনশাআল্লাহ ফজরের সালাত বা জামাত আদায় করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় বলে দেওয়া হয়েছে তাওহীদ এবং সদাচরণ। এবার আসেন প্রথমে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তাওহীদ আলোচনার প্রথম বিষয় কি? তাওহীদ। তাওহীদটা আমাদের সবার কাছে পরিচিত।
কারণ আমরা একটা কালেমা পড়ি মুসলমান হই। কি কালেমা পড়ি মুসলমান হয়েছি না? ওরে অনেকে পড়ে নাই মনে হয়। কালেমা পড়ছেন তো সবাই? কোন সময় পড়ছেন? এবার বলেন দেখি, কোন সময় পড়ছেন? বিয়ে করার সময়? বিয়ের সময় কে ভাইয়েরা সবাই বসেন বসেন, কলমা হইব, এখন কালেমা হইব। কি আপনাদের দেশে বলে নেই? বলে না? আমাদের এলাকায় বলে, এই সবাই বসেন ভাই বসেন, এখন বিয়ের কালেমা পড়ানো হইব, কালেমা পড়ানো হইব, সবাই বসেন। আগদের সময় বলে না? আচ্ছা, তারপরে ধরেন মুসলমানি করাইবো, খতনা করাইবো, তো বাচ্চারে কয় বাবা তুমি কালেমা পড়ো, তো কালেমা পড়তে পড়তে কারবার খতম করে না? তাহলে কালেমা কোন সময় পড়ছেন? মুসলমানের সময়। যে আচ্ছা তাহলে বলেন দেখি কালেমা কয়টা? এবার আসেন, বলে জটিল জটিল জিজ্ঞাসা। প্রথমে জানে নিতে হইব, তারপরে আমরা আলোচনা করলে সেটা মনে থাকবো। আগে আপনারা বলেন কালেমা কয়টা? একজন মুসলিমের কালেমা কয়টা? যে 5টা। আচ্ছা, মানে আমাদের দেশের একটা প্রচলিত কথা আছে যে 5 কালেমা 5 ফরজ, এরকম কথা আছে না? আচ্ছা, 5 কালেমার নাম বলেন দেখি এবার। যেহেতু 5টাই কইছেন আপনারা, কতক্ষণ পরে দেখবেন আবার বাড়তেও পারে কমতেও পারে। নাম বলেন দেখি 5টা। 1 নম্বরে কালেমায়ে তৈয়বা, 2 নম্বরে কালেমায়ে শাহাদাত, 3 নম্বরে কালেমায়ে তাওহীদ, 4 নম্বরে তামজিদ, 5 নম্বরে ইমানে মুফাসসাল। আরেকটা আছে না ইমানে মুজমাল? তাহলে কালেমা 5টা হইল কেমনে? কালেমা কয়টা? এই যে দেখেন আরেকটা বাড়ি গেছে। তাহলে 5টা তো মিলে নাই, কয়টা হয়েছে? তাহলে কি এখন থেকে বলবেন কালেমা 6টা, আরেক ধাক্কা আসলে কইবেন যে 4টা। কি ওই গল্প তো সবাই জানেন। এক লোকে নামাজ পড়ে না, তো ইমাম সাহেব কয় তোমার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, তুমি নামাজ পড়ো না। তো কয়দিন পরে আসে কয় হুজুর এখন আমি নামাজ পড়ি, আসেন দাওয়াত নেন। এখন দাওয়াত নিছেন, তো গেছেন ইমাম সাহেব, যাই কয় এই তুমি নামাজ পড়ো? কয় জি শাইখ আমি পড়ি। তা আজকে মাগরিবে নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি। কয় রাকাত? কয় 9 রাকাত। ভিতর থেকে স্ত্রী কয় সর্বনাশ, ধরা পড়ে গেছে, এই যে নামাজ পড়ে না, ধরা পড়ে গেছে। ভিতর থেকে কয় তাড়াতাড়ি যাই বলো যে শাইখ মাগরিবের নামাজ 7 রাকাত। তো কয় ইমাম সাহেবের আমি 9 রাকাত বলি, বুঝাইতে পারতেছি না, মানাইতে পারতেছি না, 7 রাকাত কইলে ইমাম সাহেব মানবো? কমাইলে কি মানবো? আরো বাড়ানো দরকার। এখন কালেমা যদি কমে যায়, কমলে কি হবে? কালেমা তো আরো বাড়ার দরকার। আসলে দেখেন আমরা এলেম চর্চা থেকে, এলেম থেকে অনেক অনেক দূরে চলে গেছি। এলেমের মজলিস থেকে দূরে, এলেমের গুরুত্ব আমরা বুঝতে পারি নাই। এলমের গুরুত্ব যদি বুঝতে পারতাম, এরকম প্যান্ডেল আরো 4-5টা করলেও এখানে জায়গা হইতো না। কিন্তু এলমের গুরুত্ব বুঝি নেই দেখি এই প্যান্ডেলও খালি পড়ে আছে। এলমের সাথে ঈমানের সম্পর্ক, এলমের সাথে ঈমানের সম্পর্ক, কিন্তু এই জিনিসটা এই জাতি এখনো উপলব্ধি করতে পারে নাই। আসলে কালেমা 4টাও না, 5টাও না, 6টাও না, কালেমা হলো একটা। কালেমা কয়টা? সারা জীবন মনে রাখবেন, একজন মুসলিমের কালেমা হলো একটা। আপনার কাছে একটা অমুসলিম আসছে, আসি কইলো বাইরে আমার মুসলমান বানাই দেন, তা কালেমা কয়টা পড়াইবেন? আমার সাথে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি মুসলমান বানাইতেন অনেক অমুসলিমের, দেখছেন না? কালেমা কয়টা পড়াইতেন? একটা। এই কালেমাটা পড়াই দিতেন। এই কালেমাটা পড়লেই লোকটা মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা যেটা আমরা সংক্ষিপ্ত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা হলো ওই কালেমাটার কালেমায়ে শাহাদাত যেটাকে আমরা বলি, ওই শাহাদাতের কালেমাটার সংক্ষিপ্ত রূপ। ওইটা একটু বিস্তারিত, এটা একটু সংক্ষিপ্ত, কিন্তু দুইটা একই কালেমা, একই জিনিস। তাহলে কালেমা কয়টা? একটা। যেই বিষয়টা আমরা বলছিলাম, একজন মানুষ আল্লাহর জমিনে ঢোকার আগে, আল্লাহর জমিনে প্রবেশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষটার ভিতরে ঈমান দিয়ে দেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা বান্দির ভিতরে রূহটা প্রবেশ করান, ওই রূহের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানও দিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরা আর-রুমের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে যেদিন আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে রূহ দিয়েছিলাম, ওই মানবতার ফিতরতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদটাও দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন কোন মানব শিশু যখন জমিনে আসে, একটা শিশুর আগে কি পা জমিনে আসে না মাথা জমিনে আসে? বলেন তো দেখি। জমিনে কি আগে পা আসে না মাথা আসে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব শিশুকে আল্লাহর এই জমিনে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে ঢোকার নির্দেশ প্রদান করেন। হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, যার ঘরে শিশুটা জন্মগ্রহণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়ে জমিনে তার হাত আর মাথা দিয়ে, প্রথমে মাথা জমিনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে ওই মানব শিশুটা আল্লাহর জমিনে ঢুকে। কারণ শিশুটা ঈমানদার হয়ে ঈমান নিয়ে জমিনে আসে। শিশুটা জন্মগ্রহণ করার সময় ঈমানদার, যার ঘরে হোক। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানব শিশু ইউলাদু আলাল ফিতরা, ফিতরা মানে তাওহীদ। প্রত্যেকটা মানব শিশু জমিনের মধ্যে তাওহীদ নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নিপূজারী বানায়। তাহলে বলেন দেখি, একজন মানুষের বয়স হলো 40 বছর, লোকটার ঈমান আনার বয়স কয় বছর? আমার কথা বুঝছেন? আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝলে হ্যাঁ কইবেন, না বুঝলে বলে বুঝতেছি না। একটা না একটা তো হইব। হ্যাঁ বলবেন না, না বলবেন না, তা আমি বুঝবো কেমনে? আমার কথা বুঝতেছেন? অনেকে বুঝতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলছি যে দুনিয়াতে আসার আগে, আমার আপনার মায়ের পেটে যখন আমরা ছিলাম, তখন আল্লাহ পাক আমাদের ভিতরে রূহ দেওয়ার সময় ঈমানও দিয়ে দিছেন। তাহলে একজন মানুষের বয়স যদি হয় 40 বছর, এই মানুষটার ঈমানের বয়স, ঈমানদার হওয়ার বয়স কয় বছর? এই তো মাশাআল্লাহ, আজকে খুব মেধাবী স্টুডেন্ট দেখছেন এখানে। আল্লাহ পাক আমাদের সবার মেধাকে আরো বাড়াই দিন। 40 বছর যদি তার বয়স হয়, তার ঈমানের বয়স হলো 40 বছর 6 মাস। কারণ আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি জমিনে আসার 6 মাস আগে আল্লাহ পাক তাকে ঈমান দিয়ে দিছেন। ওই মায়ের পেটে রূহ অবস্থায়, জীবিত অবস্থায় যতদিন বান্দা ছিলেন, ততদিন আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি ঈমানদার অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার বয়সের চাইতে ঈমানের বয়স বেশি। আমার আপনার দুনিয়ার বয়সের চাইতে ঈমানের বয়স বেশি। তাহলে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দিয়েছেন, ওই দিন থেকে আমি আপনি ঈমানদার। আমাকে আপনাকে দুনিয়াতে আসার পরে ওই তাওহীদের কালেমাটা, ওই শাহাদাতের কালেমাটা আবার নবায়ন করতে হয়।
ওই নবায়নের মধ্যে আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু লা শারীকা লা। ওয়াহদাহু মানে আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনলাম তার তাওহীদ সহকারে। ওয়াহদাহু মানে তার তাওহীদ, আল্লাহর তাওহীদ। লা শারীকা লা, তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদের বিপরীত কি? ঈমানের বিপরীত কি? আপনাদের সবার ঈমান আছে তো? অনেকে সন্দেহের মধ্যে আছে, কই ঈমান আছে কি নাই তো বলতে পারি না। ঈমান আছে তো? সন্দেহে থাকা যাবে না, জোর গলায় বলতে হবে আছে ইনশাআল্লাহ। ঈমান আছে তো? হ্যাঁ, তো ঈমান যদি থাকে, এবার বলেন দেখি ঈমানের বিপরীত জিনিস কি? ঈমানের বিপরীত কুফর। ঈমানের বিপরীত কুফর। তাহলে কুফরের বিপরীত কি? কুফরের বিপরীত ঈমান। ঈমানের বিপরীত কি? শিরিকের বিপরীত কি? একটু আগে বলছি, শিরিকের বিপরীত তাওহীদ। তাওহীদের বিপরীত কি? কথা কয় না, একটু কথা বলেন। এটা জান্নাতের বাগান, এটা জিকিরের মজলিস। কথা বললে আল্লাহ খুশি হবেন। যাওয়ার সময় যখন আমরা কাফফারাতুল মাজলিসের দোয়া পড়ে পড়ে চলে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলবেন, ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম যুনুবাকুম। যাও, বাড়িতে চলে যাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটা মজলিস, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বান্দারে যেখানে গেলে তোমার রবের ক্ষমা পাওয়া যায়, মাগফিরাত পাওয়া যায়, ওই রকম জায়গাগুলোর মধ্যে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সারিউ মানে মুসারা করো, কার আগে কে যেতে পারো সেই চেষ্টা করো, কারণ এখানে গেলে তোমার রবের ক্ষমা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে আসলে আমার আপনার গুনাহ মাফ হয়। এটা জিকিরের মজলিস। তাহলে ওই মজলিসে অলসতা পূর্ণভাবে বসা যাবে না। অলসভাবে বসা মুনাফিকের আলামত। অলসভাবে বসা। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন মুনাফিকরা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, অলসতা পূর্ণভাবে দাঁড়ায়, মনে চায় না সালাতে দাঁড়াইতে, তারপরেও দাঁড়াইছে কষ্ট করি, ভালো লাগে না, অলস অলস ভাব। ইউরাউনান নাসা, মানুষের দেখায়, মানুষের সামনে সালাত আদায় করে, গোপনে গোপনে সালাত আদায় করে না। রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকের বৈশিষ্ট্য হলো মুনাফিকের জবান দিয়ে আল্লাহর জিকির বাইর হয় না, সুবহানাল্লাহ বাইর হয় না, আলহামদুলিল্লাহ বাইর হয় না, আল্লাহু আকবার বাইর হয় না, এগুলা মুনাফিকের জবান দিয়ে বাইর হয় না। তাহলে এরকম জিকিরের মাজলিসে অলসতাপূর্ণভাবে বসা যাবে না। খুব তৎপরতার সাথে, উদ্যমতার সাথে জিকিরের মাজলিসে বসতে হবে, কারণ এটা গুনাহ মাফের মাজলিস, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন দেখি আমার আপনার ঈমান, যে ঈমানটা আছে এই ঈমানের বিপরীত কি? কথা বলেন, ঈমানের বিপরীত কি? কুফরের বিপরীত কি? তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? বেদাত। বেদাতের বিপরীত কি? সুন্নত। এগুলা কোনটার বিপরীত কোনটা এটা জানা জরুরি, কারণ ঈমানের বিপরীত জিনিস যদি আপনি না জানেন, এখন রাত নাকি দিন বলেন দেখি, এখন দিন না রাত? তাহলে এখন যদি আমি বলি এখন দিনও আছে এই জায়গায়, রাতও আছে, দুইটাই আছে, কি আমার কথা ঠিক? বলে এত বড় শাইখে বলছে, ভুল করছে নাকি? আমাদের দেশে দেখবেন যখন পীর সাহেব হুজুর একটা কয়, তখন মুরিদেরা কয় ওয়াল্লাহ হুজুরে কি ভুল করছে নাকি? কয় সুবহানাল্লাহ। তা আমি যদি বলি এখন এই যে ভাষাটির এখানে রাতও আছে দিনও আছে, কি ঠিক আছে? ঠিক নাই। এখানে এখন রাত আছে দিন নাই, যখন দিন থাকবে তখন রাত থাকবে না, দুইটা কোনোদিন একসাথে একই জায়গায় থাকে না।
আমার আপনার কলবের ভিতরে ঈমান আর কুফর দুইটা একসঙ্গে থাকে না। ঈমান থাকলে কুফরি থাকে না, কুফরি থাকলে ঈমান থাকে না। তাওহীদ থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে তাওহীদ থাকবে না। সুন্নত থাকলে বেদাত থাকবে না, বেদাত থাকলে সুন্নত থাকবে না। দুইটা কোনোদিন একসাথে থাকে না। কিন্তু এখন আমাদের বাঙালিদের দুইটাই থাকে, ঈমানও আছে কুফরিও আছে। নামাজ পড়ে না, কয় নামাজ না পড়লে কি আমার ঈমান কিন্তু খুব মজবুত, খুব শক্ত, কিন্তু আমরা নামাজ পড়ে না। তাইলে ঈমান আর কুফরি দুইটা একসাথে এক জায়গায় এককভাবে অবস্থান করে না, এটা জানতে হবে। তাহলে মাঝে মাঝে ঈমান কি হয়, ভাঙ্গি যায়। কিন্তু ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে বুঝে না তার ঈমান ভাঙ্গি গেছে।